হে আমার বান্দারা, কার কি সমস্যা? গভীর রাতে রব বলে, আয় আমাকে বল। বিছানা থেকে উঠ, সিজদায় লুটে পড়। তুই জমিন থেকে আওয়াজ করবি, আমি রব আসমান থেকে শুনবো। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, রহমানুর রহিম, তিনি করিম। সুবহানাল্লাহ। আপনার আমার জীবনে যত ধরনের টেনশন কাজ করে, যা যা বিষয় নিয়ে, আমরা যদি এতটুকু বুঝতে পারি সব কিছুর জিম্মাদার দায়িত্ব আল্লাহর, আপনার আমার জীবনের অনেকগুলা টেনশন এমনি শেষ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো, আমাদেরকে খাওয়ায় কে? খাবার হজম করায় কে? আবার আপনার আমাকে ঘুমের ব্যবস্থা করে দেয় কে? ঘুম থেকে তুলেন কে? সব কিছু আল্লাহর হাতে। তো আল্লাহ পাক বলে, বান্দা তোর সব কিছু যেহেতু আমার হাতে, তুই আমাকে খুশি করে চলার চেষ্টা কর। একটু বুঝার চেষ্টা করলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়াতে তুই যতদিন থাকবি, যতদিন তুই নিঃশ্বাস নিবি, তোর 24টা ঘন্টার প্রত্যেকটা কাজ আমি রবকে খুশি করে করার চেষ্টা করবি। তাহলে আমি আল্লাহ যদি তোর উপর খুশি হই, তোর জন্য দুনিয়াও জান্নাত বানাই দিব, চিরস্থায়ী জান্নাত তো আছেই। কারণ আমি রব যার উপর খুশি হয়ে যায়, কোনো তাকে স্পর্শ করে জ্বালাতে পারে না। ওই ভিতরে দুশমন যখন ফেলে দেয় আমার বন্ধুকে, আমার প্রিয়কে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আল্লাহ তার জন্য শান্তির বানাই দিই। ছোট্ট বাচ্চা যাদের ঘরে আছে তারা দেখবেন, 1 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট, প্রত্যেক দিন চেহারা চেঞ্জ হয়। সে কোনো কিছু বুঝে না, কিন্তু মা বাবার চেহারা ঠিকই চিনে। দূর থেকে যদি মা বাবার আওয়াজ শুনে, তখন দেখবেন সে ডানে বামে তাকায়। কিন্তু এখনো দুনিয়া বুঝার মতো এবিলিটি, বয়স এখনো তার হয়। এই যে একটা ছোট্ট বাচ্চা যখন মা বাবার কোলে থাকে, কত বড় যে নিয়ামত, যাদের সন্তান নাই তারা বুঝে। হাজার কষ্ট মা বাবার অন্তর থেকে চলে যায় যখন সন্তানের মুখে হাসি দেখে। সন্তানের কপালে গালে যখন চুমু খায়, মা বাবার ভিতরে একটা আলাদা এনার্জি চলে আসে। যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে, এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখবেন। আপনার হাজার মন খারাপ থাকলে যদি আপনি একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কিছুক্ষণ খেলা করেন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। পৃথিবীর সবচাইতে সুন্দর হাসি লিস্ট করলে দেখা যায়, এক হচ্ছে পাগলের হাসি, আর একটা হচ্ছে ছোট বাচ্চাদের হাসি। ছোট বাচ্চা এমন নিয়ামত, লেবাই লেবাই কথা বললো আদর লাগে, কলারে তলা বললো আদর লাগে। একটা আওয়াজ দেন না। সঠিক উচ্চারণ করেনি, কলা বলতে পারেনি, তলা বলেছে, শূন্যওয়ালার দিল খুশি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত মায়া ভালোবাসা আপনি পৃথিবীতে দেখেন, সব ধরনের মায়া ভালোবাসা এক জায়গায় করলো, বান্দার প্রতি রবের ভালোবাসার 1 ইঞ্চি পরিমাণও হবে না, 1 ইঞ্চি পরিমাণ হবে না। রব্বুল আলামিন যিনি সবকিছু দিয়েছেন, দিচ্ছেন, তিনিই আবার গভীর রাতে এসে বান্দাকে ডাকতে থাকে, কার কি লাগবে বল, আমি এখনো দিতে রাজি। সবকিছু থাকার পরও যদি স্বামী স্ত্রীর ভিতরে মায়া, মহব্বত, ইজ্জত, সম্মান না থাকে, আছে কি? সবকিছু থাকার পরও যদি আপনার সন্তান আপনার কথা না শুনে, আপনার আর অর্জন কি হলো? হাজার বইয়ের স্তূপ আপনার ঘরে আছে, কিন্তু আপনার বিহেভিয়ার ভালো নয়, সমাজের মানুষ আপনাকে পছন্দ করে না কথাবার্তার কারণে, তাহলে ওই বই পুস্তকের লাইব্রেরি থেকে লাভ কি? আমরা যদি আমাদের লাভগুলাকে বুঝার চেষ্টা করি, আমাদের জন্য দুনিয়াটা শান্তির করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? আপনি ঘরের ভিতর ঘুমালেও আল্লাহ আপনার জন্য গাছে আম তুলে দেয়। আপনি পরিশ্রম না করলেও আল্লাহ তাআলা আপনার সামনে খাবার এনে দেয়। এটা আল্লাহর শান। আল্লাহ কখনো কাউকে রহমত থেকে মাহরুম করে না। এমনকি ফেরাউনের মতো বাটপারকেও আল্লাহ তাআলা ফিরে আসার জন্য সুযোগ দিয়েছিলেন, বারবার সুযোগ দিয়েছেন আল্লাহ,
ফেরাউনকে, তুই ফিরে আয়, একবার তওবা কর, মাথা নত করে আমি রবকে স্বীকার করে, আমি আল্লাহ এখনো তোর সব ভুল মাফ করে দিতে রাজি। হাজার হাজার সুযোগ পাওয়ার পরও আপনি আমি যদি কাজে লাগাতে না পারি, বিশ্বাস করেন এর চাইতে বড় ব্যর্থতা এবং আফসোস পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে? আওয়াজ দিয়ে বলেন না পারে। দুনিয়াতে আপনি যত দিকে তাকাবেন আপনার রবের রহমত আপনি দেখতে পাবেন। এই রহমত দেখার জন্য এই চোখের দরকার হয় না, সুন্দর একটা মনের ভালোবাসার অনুভূতির দরকার। একজন মানুষ দুনিয়াতে ভালো করে বেঁচে থাকার জন্য, দুনিয়াতে লাইভ করার জন্য, সুস্থ থাকার জন্য যা যা দরকার, যত ধরনের কমতিকে রিপেয়ার করার জন্য যা দরকার, আল্লাহ তাআলা পৃথিবীতে ফ্রি বেশিরভাগ সব নিয়ামত দান করে দিয়েছেন। গ্রাম অঞ্চলে মানুষের ঘরের পিছনে যে কচু শাক, যেটাকে মানুষ 2 পয়সার গুরুত্ব দেয় না, সেটাও দেখা যায় বিজ্ঞানের গবেষণায় শরীরের জন্য অনেক উপকারী। সুবহানাল্লাহ, একটু জোরে বলি, আর একটু জোরে বলি। যতই আপনি যাই খান না কেন, শাক সবজির সাথে তুলনা দিয়ে টক্কর দিয়ে জিতার মতো খাবার পৃথিবীতে আর নাই, যেটা মাটির থেকে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তোকে যেহেতু আমি বানিয়েছি, আমি পাঠিয়েছি তোর যত্ন নেওয়ার জন্য, তোকে ভালো রাখার জন্য, যত ধরনের দরকার আমি আল্লাহ সব কিছু এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যখন যে পরিস্থিতিতে রাখেন, যে পরিবেশে রাখেন, আপত্তি না জানিয়ে খুশি মনে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। পরিবেশ পরিস্থিতি জীবনধারা আপনি আমি চাইলেও কখনো পাল্টাবে, কিন্তু রব যদি চায় সেকেন্ডের ভিতর সব কিছু পাল্টাই যাবে। আর রব্বুল আলামিন সেটাই করেন যেটা বান্দার জীবনের জন্য ভালো হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বদাই বান্দার কল্যাণ চায়। আমরা বান্দারাই নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারার চেষ্টা করি, আমরাই বেশি বোঝার চেষ্টা করে অনেক সময় অতি চালাকের গলায় দড়িতে পড়ে যায়। এই সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যাই সৃষ্টি করেছেন, এখনো পর্যন্ত আল্লাহ সেই সৃষ্টির যত্ন নিচ্ছেন। সুবহানাল্লাহ বলি। আমি চাইবো আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আমাদের হায়াত কিন্তু অর্ধেক শেষ, কি বলেন আপনারা? বাকি অল্প হায়াত আছে। এটাকে যদি একটু কাজে লাগাতে পারি, অন্তত আল্লাহর দরবারে গিয়ে এতটুক বলতে পারবো, আল্লাহ পারিনি, চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। শাইতানির রাজিম। বিবারকাতে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা। যাই যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যতদিনও থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
نبينا شافينا لا إله إلا الله لا إله إلا الله پڑھیے لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله پڑھیے لا إله إلا الله لا إله ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগরে আকাশ বাতাসে অধ্যকার পূর্ব জ্যৈষ্ঠপুরা ফতেয়ারখিল সোসাইটির আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় আজকের এই আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই জবান খুলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই আয়োজিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর সদরে মোহতারাম চরণদ্বীপ রজবিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ উস্তাজুল উলামা ফখরুল ওয়াইজিন মুজাহিদ মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা অধ্যক্ষ শোয়েব রেজাল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক গুমদন্ডি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ মুজাহিদ মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম অধ্যক্ষ মুফতি সরওয়ার কামাল আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত শায়ের আহলে সুন্নতগণ, উপস্থিত তালিবুল ইলমগণ, উপস্থিত হাজিরিন জাকিরিন মুহিব্বিন আশিকিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের রহমতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করার জন্য মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আয়োজনকারী, সহযোগিতাকারী, উপস্থিত যারা হয়েছি, উপস্থিত যারা হব, দূর থেকে যারা শ্রবণ করছি, আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের অতীতের গুনাহ মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ যেন দয়া করে
প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করেন। সবাই চিৎকার দিয়ে একবার বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার আমন্ত্রণে ওয়াদা রক্ষার জন্য রব্বুল আলামিন যথাসময়ে আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। লক্ষ কোটি শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে। আমি উপস্থিত যারা আছেন সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যতক্ষণ সময় বলার সুযোগ দিবেন মনের কান দিয়ে শোনার একটু চেষ্টা করবেন, আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছে একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের এই মোহাব্বত, এই উপস্থিতি, এই হাজিরি কাল হাসরের ময়দানে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশের ছায়াতলে অবস্থান করার মতো একটু সুযোগ দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন যখন যে পরিস্থিতিতে রাখেন, যে পরিবেশে রাখেন, আপত্তি না জানিয়ে খুশি মনে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। পরিবেশ পরিস্থিতি জীবনধারা আপনি আমি চাইলেও কখনো পাল্টাবে, কিন্তু রব যদি চায় সেকেন্ডের ভিতর সব কিছু পাল্টাই যাবে। আর রব্বুল আলামিন সেটাই করেন যেটা বান্দার জীবনের জন্য ভালো হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বদাই বান্দার কল্যাণ চায়। আমরা বান্দারাই নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারার চেষ্টা করি, আমরাই বেশি বোঝার চেষ্টা করে অনেক সময় অতি চালাকের গলায় দড়িতে পড়ে যায়। এই সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যাই সৃষ্টি করেছেন এখনো পর্যন্ত আল্লাহ সেই সৃষ্টির যত্ন নিচ্ছেন। সুবহানাল্লাহ বলি। আমি চাইবো আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আমাদের হায়াত কিন্তু অর্ধেক শেষ, কি বলেন আপনারা? বাকি অল্প হায়াত আছে। এটাকে যদি একটু কাজে লাগাতে পারি, অন্তত আল্লাহর দরবারে গিয়ে এতটুক বলতে পারবো, আল্লাহ পারিনি, চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আপনারা কি সবাই আমার আওয়াজ ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছেন? আল্লাহ যাদেরকে জবান দিয়েছে তারা একটু বলেন তো, শুনতে পাচ্ছেন? যারা শুনতে পাচ্ছেন তারা একবার বলেন মারহাবা। আওয়াজ দিলে আমিও বুঝতে পারবো আপনাদের শরীরের সাথে সাথে মনও আছে। বুঝতে পেরেছেন বিষয়টা? খুব অল্প সময়ের জন্য আসা, সচরাচর চাইলেও আসা হয় না, পরিবেশ পরিস্থিতি সময় সুযোগ হয় না। আল্লাহ যেহেতু দয়া করে এনেছেন, আশা রাখবো এই স্মৃতি, এই উপস্থিতি আমাদের মনে থাকার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সব কিছু বানালেন কে? আর একটু জোরে। আল্লাহ বানিয়ে ছেড়ে দেন নাই, এখনো আল্লাহ যত্ন নিচ্ছেন। আপনার আমার নিঃশ্বাস নেওয়া এবং ফেলা, এটা বাপ চাচা জেঠা কাকা মামার হাতে আল্লাহ ছেড়ে দেয় নাই। যদি এমন হতো দুশমনরা নিঃশ্বাস আটকাই ফেলতো, কিন্তু রব বলে তোমার নিঃশ্বাস নেওয়াটাও আমি রবের হুকুম, তোমার নিঃশ্বাস ফেলাটাও আমি রবের হুকুম। বলেন না সুবহানাল্লাহ। জমিন বানালেন কে? এই জমিনের উপর কারো কি নিয়ন্ত্রণ ক্ষমতা চলে? এই জমিন আল্লাহর নিয়ন্ত্রণে, আসমান আল্লাহর নিয়ন্ত্রণে, মেঘ আল্লাহর নিয়ন্ত্রণে, বৃষ্টি আল্লাহর নিয়ন্ত্রণে। একজন মানুষ সুন্দর জীবন যাপন করার জন্য যা দরকার সব আল্লাহ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন।
সত্যি করে একটা আওয়াজ দিয়ে বলেন তো, মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য জ্ঞানের দরকার আছে না নাই? জ্ঞান নেওয়ার জন্য স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় যায় কি যায় না? আপনারাই বলেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় গেলে কি জ্ঞানী হওয়া যায়? জ্ঞানটা আসতে হয় রবের দরবার থেকে। সুবহানাল্লাহ বলেন না। বই থেকে জ্ঞান আসে না, জ্ঞান আসে রবের দরবার থেকে। পরিশ্রমেই শুধু সফলতা আনে না, ওই পরিশ্রমে যদি রবের ইজাজত থাকে তাহলে সফলতা আসবে। আর একটু জোরে বলেন না। মূল কথা, আপনার আমার জীবনে যত ধরনের টেনশন কাজ করে, যা যা বিষয় নিয়ে, আমরা যদি এতটুক বুঝতে পারি সব কিছুর জিম্মাদার দায়িত্ব আল্লাহর, আপনার আমার জীবনের অনেকগুলা টেনশন এমনি শেষ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো, আমাদেরকে খাওয়ায় কে? খাবার হজম করায় কে? আবার আপনার আমাকে ঘুমের ব্যবস্থা করে দেয় কে? ঘুম থেকে তুলেন কে? সব কিছু আল্লাহর হাতে। তো আল্লাহ পাক বলে, বান্দা তোর সব কিছু যেহেতু আমার হাতে, তুই আমাকে খুশি করে চলার চেষ্টা কর। সুবহানাল্লাহ বলবেন না? একটু বুঝার চেষ্টা করলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়াতে তুই যতদিন থাকবি, যতদিন তুই নিঃশ্বাস নিবি, তোর 24টা ঘন্টার প্রত্যেকটা কাজ আমি রবকে খুশি করে করার চেষ্টা করবি। তাহলে আমি আল্লাহ যদি তোর উপর খুশি হই, তোর জন্য দুনিয়াও জান্নাত বানাই দিব, চিরস্থায়ী জান্নাত তো আছেই। কারণ আমি রব যার উপর খুশি হয়ে যায়, কোনো তাকে স্পর্শ করে জ্বালাতে পারে না। ওই ভিতরে দুশমন যখন ফেলে দেয় আমার বন্ধুকে, আমার প্রিয়কে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আল্লাহকে তার জন্য শান্তির বানাই দিই। কাকে দিব? যে আমার প্রিয় হবে। আল্লাহ পাক বলে, যে আমার প্রিয় হবে তার জন্যই আনন্দ, তার জন্যই সুখ, তার জন্যই শান্তি, তার জন্যই ইজ্জত। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। সেজন্য যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, আজীবন মাথায় রাখার চেষ্টা করবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বোঝা। যত আপনি ইসলামকে বোঝার চেষ্টা করবেন, দেখবেন আপনার হৃদয়ে একটা নূর আসবে, একটা শান্তি আসবে। ইসলাম ঝগড়া লাগায় না, ইসলাম ঝগড়া বন্ধ করে। ইসলাম মারামারি শিখায় না, ইসলাম ক্ষমা করা শিখায়। নিজে না খেয়ে কিভাবে অন্যের সামনে খাবার এনে দেওয়া যায়, অন্যের মুখে কিভাবে হাসি ফুটানো যায়, অন্যকে কিভাবে খাওয়ানো যায়, ইসলাম এটা শিখায়। সেই ইসলাম কখনো মানুষের কষ্টের কারণ হতে পারে? একটু আওয়াজ দেন না, পারে? মানুষের কষ্টের কারণ, সৃষ্টির ধ্বংসের কারণ ইসলাম নয়, আমরা। সব জামিলার মূলে আছি আপনি আমি। ইসলাম তো সাজিয়ে দেয়, ইসলাম তো গুছিয়ে দেয়, ইসলাম তো দুনিয়া থেকে জান্নাতের দরজার রাস্তা দেখিয়ে দেয়। ভালো থাকার ইচ্ছা আছে তো সবার ইনশাল্লাহ? আপনি আপনার এলাকায়, আপনি আপনার ঘরে, আপনার চতুর্পাশে একটু খেয়াল করে দেখবেন, টাকা পয়সা সম্পত্তি, ঘর বাড়ি পরিবার কম বেশি সবার আছে, কিন্তু ঘরে শান্তি, মনে শান্তি, পরিবারে শান্তি। আপনার বিবেক দিয়ে আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন, সব থাকার পরে যদি শান্তি না থাকে আর আছে কি? সব কিছু থাকার পরে যদি স্বামী স্ত্রীর ভিতরে মায়া মহাব্বত ইজ্জত সম্মান না থাকে, আছে কি? সব কিছু থাকার পরেও যদি আপনার সন্তান আপনার কথা না শুনে, আপনার আর অর্জন কি হলো? হাজার বইয়ের স্তূপ আপনার ঘরে আছে, কিন্তু আপনার বিহেভিয়ার ভালো নয়, সমাজের মানুষ আপনাকে পছন্দ করে না কথাবার্তার কারণে, তাহলে ওই বই পুস্তকের লাইব্রেরি থেকে লাভ কি? আমরা যদি আমাদের লাভগুলাকে বোঝার চেষ্টা করি, আমাদের জন্য দুনিয়াটা শান্তির করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলুন কে?
আপনি ঘরের ভিতর ঘুমালেও আল্লাহ আপনার জন্য গাছে আম তুলে দেয়। আপনি পরিশ্রম না করলেও আল্লাহ তাআলা আপনার সামনে খাবার এনে দেয়। এটা আল্লাহর শান। আল্লাহ কখনো কাউকে রহমত থেকে মাহরুম করে না। এমনকি ফেরাউনের মতো বাটপারকেও আল্লাহ তাআলা ফিরে আসার জন্য সুযোগ দিয়েছিলেন। বারবার সুযোগ দিয়েছেন আল্লাহ ফেরাউনকে, তুই ফিরে আয়, একবার তওবা কর, মাথা নত করে আমি রবকে স্বীকার করে আমি আল্লাহ এখনো তোর সব ভুল মাফ করে দিতে রাজি। হাজার হাজার সুযোগ পাওয়ার পরও আপনি আমি যদি কাজে লাগাতে না পারি, বিশ্বাস করেন এর চাইতে বড় ব্যর্থতা এবং আফসোস পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে? আওয়াজ দিয়ে বলেন না পারে। দুনিয়াতে আপনি যত দিকে তাকাবেন আপনার রবের রহমত আপনি দেখতে পাবেন। এই রহমত দেখার জন্য এই চোখের দরকার হয় না, সুন্দর একটা মনের ভালোবাসার অনুভূতির দরকার। ছোট্ট বাচ্চা যাদের ঘরে আছে তারা দেখবেন 1 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট, প্রত্যেক দিন চেহারা চেঞ্জ হয়। কথা বলেন না? সে কোনো কিছু বুঝে না, কিন্তু মা বাবার চেহারা ঠিকই চিনে। দূর থেকে যদি মা বাবার আওয়াজ শুনে তখন দেখবেন সে ডানে বামে তাকায়, কিন্তু এখনো দুনিয়া বুঝার মতো এবিলিটি বয়স এখনো তার হয়। এই যে একটা ছোট্ট বাচ্চা যখন মা বাবার কোলে থাকে, কত বড় যে নিয়ামত, যাদের সন্তান নাই তারা বুঝে। হাজার কষ্ট মা বাবার অন্তর থেকে চলে যায় যখন সন্তানের মুখে হাসি দেখে। সন্তানের কপালে গালে যখন চুমু খায়, মা বাবার ভিতরে একটা আলাদা এনার্জি চলে আসে। যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখবেন। আপনার হাজার মন খারাপ থাকলে যদি আপনি একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কিছুক্ষণ খেলা করেন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। পৃথিবীর সবচাইতে সুন্দর হাসি লিস্ট করলে দেখা যায়, এক হচ্ছে পাগলের হাসি, আরেকটা হচ্ছে ছোট বাচ্চাদের হাসি। ছোট বাচ্চা এমন নিয়ামত, লেবাই লেবাই কথা বললো আদর লাগে, কলারে তলা বললো আদর লাগে। একটা আওয়াজ দেন না। সঠিক উচ্চারণ করেনি, কলা বলতে পারেনি, তলা বলেছে, শূন্যওয়ালার দিল খুশি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত মায়া ভালোবাসা আপনি পৃথিবীতে দেখেন, সব ধরনের মায়া ভালোবাসা এক জায়গায় করলো বান্দার প্রতি রবের ভালোবাসার 1 ইঞ্চি পরিমাণও হবে না, 1 ইঞ্চি পরিমাণ হবে। রব্বুল আলামিন যিনি সবকিছু দিয়েছেন, দিচ্ছেন, তিনি আবার গভীর রাতে এসে বান্দাকে ডাকতে থাকে, কার কি লাগবে বল, আমি এখনো দিতে রাজি। কাশ আমি যদি বুঝাতে পারতাম এই শব্দের গভীরতাটা। সব দিচ্ছেন কে? সব দিচ্ছেন কে? সব দিয়েছেন কে? সব দিবেন কে? আমাদের যা আছে সব কার দান? এত কিছু দেওয়ার পরও তিনি আবার বলতেছে প্রত্যেক দিন রাত্রে এসে ডাকে, কার কি লাগবে বল আমাকে, আমি দিতে রাজি আছি। দুনিয়ার সিস্টেম হচ্ছে কেউ একবার দিলে আপনি যদি আরেকবার যান, সে প্রথম ডায়লগ মারবে, দিছি না একবার তোরে। যদি 5 দিন পরে যান, ডাইরেক্ট আপনাকে শোনাবে, 5 দিন আগে দিছিলাম না একবার, তোর জন্য কি আমি ভান্ডার খুলে বসে রয়েছি যে সব তোরেই দিব। আর রব বলে সব দেওয়ার পরও তিনি বলে, কে আছস অভাবী, আয় আমাকে বল, আমি তোর অভাব দূর করে দিতে রাজি। সুবহানাল্লাহ। আছিস কেউ গুনার পাহাড়ে অনুতপ্ত হৃদয়ে অন্তর ব্যথিত হয়ে আছস, নিজের ভুল কর্ম বুঝতে পেরেছিস, এমন কেউ থাকলে বল, আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চা, আমি তোর একটা তওবার কারণে সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে রাজি আছি। হে আমার বান্দারা, কার কি সমস্যা, গভীর রাতে রব বলে, আয় আমাকে বল, বিছানা থেকে উঠ, সিজদায় লুটে পড়, তুই জমিন থেকে আওয়াজ করবি, আমি রব আসমান থেকে শুনবো। তিনি হচ্ছেন রব্বুল আলামিন, রহমানুর রহিম, তিনি করিম। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বদা দিতে প্রস্তুত।
আমরা মানুষ নেওয়ার জন্য প্রস্তুত। এই পৃথিবীতে আল্লাহ যত ধরনের সৃষ্টি করেছেন, এক এক সৃষ্টির এক একটা কোয়ালিটি, মাথায় রাখবেন। এক এক সৃষ্টির এক একটা কোয়ালিটি। স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা থাকলে, মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু খেয়াল করবেন। আম একটা জাত, আমের স্বাদ কখনো জামে নাই, বলেন না ভাইয়া? আম, জাম, কাঁঠাল, লিচু একটা একটা করলে এক একটার স্বাদ এক এক রকম, আবার এক একটার বেনিফিট ভিটামিন এক এক রকম। এবার আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা দুনিয়াতে একটা মানুষ বেঁচে থাকার জন্য খাবারের দরকার? যদি কষ্ট না হয় আওয়াজ দেন। খাবারের দরকার, ভিটামিনের দরকার, এনার্জির দরকার, বিভিন্ন প্রকার ক্যালসিয়ামের দরকার। এবার আপনার যা দরকার আছে এই দেহের জন্য, আপনি একটু আপনার ঘরের চতুর্পাশে খেয়াল করেন, আল্লাহ তাআলা সব পূরণের খাবারও দিয়ে দিয়েছেন। যেন আরা ছোটবেলা মিদ্দি লাল শাক চিনন না, যে এসে না মাতে তো মুরব্বিয়ক কলে শাক খাইতো, নচাইলে ফক কলে তেই তারারে কি হই লাল শাক খাবাইতো দে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সভাপতি মহোদয়ের আগমন। মাওলানা ওয়া সিডেঙ্গে আওয়াজে বিললে সুর ছোড়ো হইলে শরম লাগে তো। সিডেঙ্গে কেন কেন আশেকে রসুল না কেন জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আজিয়ার মাহফিলের সম্মানিত সদরে মোহতারম হুজুর কেবলায়ে আলম তশরিফ আইনুন, স্বাগতম জানাই। একবার হন মারহাবা। আল্লাহ হুজুরত তশরিফ আবার এর কবুল করুক। হন শাক বলি অ্যাসিডেঙ্গা হল না মাথাতে দে দে। হন শাক, লাল শাক কি বে রঙই বে কিউর মতো। তো মুরব্বী কল হয়তো তোটা হা কি হইব, কেন জোর হন না কি হইব? সোগম মিদ্দি যদি জুতি একখানা হমি যায় গই, ডাক্তার হাসে গেলে ডাক্তার হতে কি হা, কেন জোর হন না? শাক হা, সবজি হা, হসু হা, হসুর লতি হা, কেন জোর হন না বাজি? আচ্ছা, সবুজ সবুজ দেইলে বালা করি চাইস, সবুজের মিকে চাইলে সবুজ জুতি নহয়, আরো জোর হন না? হই না ডাক্তার, হই না? আচ্ছা বাজি, কাঠবাদাম আছে না, কাজু বাদাম আছে না, আখরোট আছে না, বিভিন্ন ফল আছে না, এক এক ফলত এক এক নিয়ামত। সুবহানাল্লাহ হম পরিবার জোরে। বান্দার শরীর যত যত জাগার যা যা ভিটামিন ক্যালসিয়াম উপকারী জিনিস দরকার, আল্লাহ এদিন জিনিসুর খাবার বানাই এর দুনিয়ার দিবিলি। আরা ন ভাদ্য গিল্লে হত্যান নি, আরা পছন্দ করে দি শাক ন মরা কুড়ার কিসে চিকেন ফেরাই জনমাতে হন তেল দিবাজের হদিনত তেল, ফোঁসা তেল না বালা তেল কেউ ন জানা হাই বেলার। চিকেন ফেরাই, বার্গার, পিৎজা ভিতরে যান না, হানাইন বাগন না, রক্তল্য মিশেন না, এবার বুঝুন না দিন দিন মানুষ কিনলে অসুস্থ হয়ে যার মাথন না বাজি। আর বালা জিনিস যত উল্টো উল্টো বেগিন ডুবে দেন রে, অস্বীকার করিবার কোনো সুযোগ আছে না? ইমানদার ভাইয়েরা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের জীবনকে আমাদের জন্য সহজ করুক, বলি আমিন। একজন মানুষ দুনিয়াতে ভালো করে বেঁচে থাকার জন্য, দুনিয়াতে লাইফ করার জন্য, সুস্থ থাকার জন্য যা যা দরকার, যত ধরনের কমতিকে রিপেয়ার করার জন্য যা দরকার, আল্লাহ তাআলা পৃথিবীতে ফ্রি বেশিরভাগ সব নিয়ামত দান করে দিয়েছেন।
গ্রাম অঞ্চলে মানুষের ঘরের পিছনে যে কচু শাক, যেটাকে মানুষ 2 পয়সার গুরুত্ব দেয় না, সেটাও দেখা যায় বিজ্ঞানের গবেষণায় শরীরের জন্য অনেক উপকারী। সুবহানাল্লাহ, একটু জোরে বলি, আর একটু জোরে বলি। যতই আপনি যাই খান না কেন, শাক সবজির সাথে তুলনা দিয়ে, টক্কর দিয়ে জিতার মতো খাবার পৃথিবীতে আর নাই, যেটা মাটির থেকে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোকে যেহেতু আমি বানিয়েছি, আমি পাঠিয়েছি তোর যত্ন নেওয়ার জন্য, তোকে ভালো রাখার জন্য, যত ধরনের দরকার আমি আল্লাহ সব কিছু এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সোডা হাইলে গাদ মিদ্দি ওই চুলকানি টুলকানি উডিলে সাগরত যাই গোসল করাইতো না, নহন্য পারে ফানলার হতে সাগরত যাই কি করি আই মানলে ফিরে সাগরত যাই গোসল করে এসি খাদ্য নেই ভালো কি আছে না নাই? সাগরের পানি কি জোর হন না? সাগরের পানির ভিতরে আল্লাহ চিকিৎসার এক কিনা ন রাখে। আঁড়ুর ব্যথা, এন্ডে ব্যথা আছে না নাই? ছোট বাচ্চা যাতে দুনিয়া তাই অনারা এন্ডে করে না হইন্য পারি, 1 দিন নে 2 দিন নে 3 দিন নে বাচ্চা কলে দাদি নানি কলে ফজর মেদি কি উদ্দে মাতে কি উদ্দে। এখন মডার্ন ইয়েরিং করতো না সাত দেরি ইন যারা গজ্জি ইন ফাই ইতার আজি বড় বুড়ো ইদার না, দাদা নানাও ইদার না, ঠিকই আছে তো যু অনে সাইন আগর যুগুর ফোয়া মাইয়ক কলে কেনা দেশি কুরের নাম শক্ত আছিল। এখন সারিমিকে বেগম ফার্মর কুরের না নগি, ফার্মর কুড়া হাইতে হাইতে ফোয়া মাইয় কি না নগি দে, ফার্মর না নগি দে। ইয়াকে অস্বীকার করিবার কোনো সুযোগ আছে না ভাই? আল্লাহর নিয়ামত নো বুঝি দিয়ে আরা ছোট বাচ্চারে ফজর মিদ্দি যাতে সূর্যের আলো দেয়। বর্তমান ডাক্তারে হদ দে ভিটামিন ডি ঢুকি শরীরত। সুবহানাল্লাহ না হর আর কেন জোর হন না সুবহানাল্লাহ? তাহলে সূর্য হন্ডে বাচ্চা হন্ডে এখন দূরত্ব আছে না নাই? ইউমিদ একখান জিনিস জানি রাখবেন, সূর্য যে জায়গাত আল্লাহ রাখি ইয়ার তোন যদি নির্দিষ্ট সীমা পার হইয়ারে নিচে নামি যাইগুই সারা পৃথিবী জ্বলি যাবি। সুবহানাল্লাহ হর সূর্য জিয়ত আছে ইয়ত তোন যদি নির্দিষ্ট সীমা পার হয়ে উড়ে যাইগুই পুরা পৃথিবী বরফ হয়ে যাবে। আল্লাহ সূর্য এবার এন জায়গাত মেজারমেন্ট গজ্জিত অবদ্ধা নাতিশীতোষ্ণ, শীত লাগের বরফ নর, গরম লাই জ্বলি ন যায়। সুবহানাল্লাহ হর শীত লাগে সত্য কিন্তু বরফ নয়, গরম লাগে সত্য ফুরি ন যায়। আর যে সমস্ত জাগাত মিতি বালা করি সূর্যের আলো ন পরে এন্ডে যাইরে সগু পুরা বরফ বরফ কি তো বরফহীন 1 দিন নে 2 দিন নে দেখতে ভালো লাগে, আজীবন বরফ ভালো না লাগে তো মাথন আরো জোর হন ভাই। গরমহীন 1 দিন 2 দিন ভালো লাগে দে বা প্রত্যেক দিন গরম ভালো না লাগে। আল্লাহ আর বাংলাদেশের এনভাবে সাজাই দে, গরমও আছে শীতও আছে নাতিশীতোষ্ণ আছে। যেদিন দেশ আছে এন্ডেবুতুর অন্যতম শান্তির দেশ প্রাকৃতিকভাবে বাংলাদেশ। যারা বুগুল ফজিয়ার ভাই কনাতন বালা জানে আল্লাহ বাংলাদেশের এনভাবে সাজাই দে। আল্লাহ দিলে জিয়েন রোয়ে ওনারা গ্রাম অঞ্চলত হয়তো ফানলারা কেনা কেনা আওয়াজ দিয়ে হন না কি হ দে জিয়ান রই ইয়েন উড়ে দে ইয়েন হন্ডে বাংলাদেশ হন্ডে জিল্লে মন চাইলে করি রোকন শুধু সেবা করলে হবু তাওয়াক্কুল তাইবু দে আল্লাহর উদ্দি। এবার আওয়াজ দিয়ে হনসে রিজিকর মালিক হন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ ইয়ারারে আল্লাহর নিয়ামতর কদর গরিবের তৌফিক দান করুক। মুরব্বী অক্কল একখানা হতা হয় ওয়া নিয়ামতর কদর নগরলে নিয়ামত বেশি দিন হন না, বেশি দিন ইয়ারা শরীরে মিদি জিন আসিন হাত দিয়ে নিয়ামত তিন বেগিনের কদর গরণ ফরিব না চকিবে হাত দিয়ে নিয়ামত
ইবার একান কদর গরণ্য ফরিব না অনতন চগো জিল্লে পরিষ্কার আহম ফরিব চগো দিয়ে সাহম ফরিব তো পরিষ্কার পরিষ্কার জিনিস খারাপ জিনিস সন যাইতো না কদর নষ্ট হয়ে যাবো তো ভাই হ্যাঁ কি বুঝাইতে পারিন না উগল দি ইন্টারনাল আর উগল দি এক্সটার্নাল দুনুয়ালা আইব এক্সটার্নাল এক দললে ইন্টারনাল এক দললে এক্সটার্নাল হলে সুগত বালি ভজ্য না পরিষ্কার করে ফেলিন মুখ দিয়ে ফানি দিয়ে দুই ফেলিউন আর ইন্টারনাল দি অনার জিন আল্লাহ পছন্দ করে ইনতুন সনতুন সগরে বিরত রাহন ডর করে একবার হন না সুবহানাল্লাহ ইমানদার ভাইয়েরা ওনারা যারা শুন আল্লাহ ওনারা বেগুনের হাজিরে উপস্থিতিরে কবুল করক আমিন সৃষ্টি জগতত আর আল্লাহ বেগুনুত্তুন আলাদা করে একজনেরও বানাই দে শুধু একজন ই বলতে অনরান নবী নবী রহমাতুল্লিল আয় এদিন হতা কিল্লাইননি শুধু এখন বুঝিবেন নবী রহমাতুল্লিল আবশ্যক কেন বড় হইলে সুন্দর লাগবে নবী রহমাতুল্লিল মাশাআল্লাহ আরেকবার নবী রহমাতুল্লিল পৃথিবীর বুকুত রহমাতুল্লিল আলামিন শুধু একজন সায়ুন হজন ইবে আর নবী অঙ্ক বুঝিলে সহজ নু বুঝিলে তো বাজে বেগিন কঠিন লাগে এটা আল্লাহ ইসলাম বুঝি পেলে ব্রেন দরকার নাই আদব আলা কেন অন্তর দরকার আল্লাহ শুধু একজনেরও বানাই দে রহমাতুল্লিল আলামিন আওয়াজ দিয়ে হনসে নবী বাহারান নবী খোদার সৃষ্টি সারিমিককে জেন্ডে যাবেন রহমত আছে না নাই এবার আই একখানা আর মতো হইম নি ওনার একখানা সুবহানাল্লাহ হবে চেষ্টা করিবেন পারিবেন না বাজি ম্যাক্সলের দিন খোদার রহমত সুবহানাল্লাহ নুনি তো গাছ উড়ে দিবে আল্লাহ রহমত অনর গাছত ফল ধর দিবে আল্লাহ রহমত সূর্য উড়ে দে তিয়ার দেই ন আল্লাহ রহমত সূর্যর আলো আল্লাহ রহমত চন্দ্রর আলো আল্লাহ রহমত সাগর আল্লাহ রহমত ডেও আল্লাহ রহমত মাটি আল্লাহ রহমত আসমান আল্লাহ রহমত সাইরিমিককে আল্লাহ রহমত ফাতায় ফাতায় আল্লাহ রহমত নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ রহমত একবারে সাইরিও মিককে আল্লাহ রহমত এই হতালয় পৃথিবীর কেউ হনো দ্বিমত নাই বাজি দ্বিমত নাই তো বেগুন ভুজর গর দো আল্লাহ তোমার রহমত তো নামে না উন্নি তোমার রহমতিবে দেখতে কেন এই রহমতি বেড়ে যাবে আল্লাহ গোপন করি রেখি এই রহমতের আকার দি যারে ফাটাই বলতে আন নবী রহমতুল্লিল আলামিন আল্লাহ হদ দে ও বান্দা তোরা তুন যদি আর রহমত চাই তো মন চাই আন নবী রহমতুল্লিল আলামিনের চা আর রহমত চা হয়ে যাবে গুই এবার ওনারা কেন আওয়াজ দিয়ে হইন নবীরে রহমতুল্লিল আলামিন বানাই দে হনে কেন জোর হলে খুশি হই মোবাই আর নবীরে রহমতুল্লিল আলামিন বানাইয়ে হনে রহমতের দায়িত্ব দিয়ে হনে রহমতের জিম্মাদারি দিয়ে হনে তাহলে চারিমিককে পৃথিবী সৃষ্টি প্রাণী টিকিতাই বেললে রহমতের দরকার আছে না নাই আল্লাহ আর নবীরে রহমতুল্লিল আলামিন বানাই না ন বানাই তার মানে জেন্ডে যা সৃষ্টি আছে এন্ডাল্লাহ নবীর সম্পর্ক আছে নবীর সম্পর্ক কিয়া নবী লই নাকি আল্লাহ দি এ ফেসলা গিয়ে দিও তো ভাই আর নবী ন লয় আল্লাহ দি দে সূর্য উঠেন না এন্ড রহমতের দরকার আছে না নবী ন হয় দে আল্লাহ সূর্য উঠিবেন না আল্লাহ যোগাযোগ করো না আল্লাহ হদ সূর্য তুই উঠতে লাগবো দে ইয়ান আল্লাহ নবী জড়িত তুই ডুবতে লাগবো দে ইয়ান আল্লাহ নবী জড়িত এন কি অনেজে চকুর ফলক ফালাইতে লাগুন খোদার রহমত সারা চকুর ফলক পড়তো না সুবহানাল্লাহ কেন হইবেন না এটা হম বেশি বেগুনে ফৈরুদ নদীত গোসল পর্যন্ত মানুষ আছে না বেশিক্ষণ ফৈরুদ গোসল করলে চোখ কি হয় খেয়াল করছুন না কিল্লে লালয় হনসে কেনা অন যদি চোখ বন্ধ করিয়ে ডুব মারন 1 ঘন্টা গোসল করলে চোখ লাল হইতো না কিন্তু যখন ফানি বোতো ডুব মারিয়ে যদি চোখ খুলি খুলি চন সুবহানাল্লাহ কি হন যাব না ওয়া কেনা খেয়াল করো ও আস্তে হস্ত হন ভাই অনার তো
আল্লাহর ওয়াস্তে কেন বুঝিবার চেষ্টা করুন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। সগুন মৃত্যুক ফানি আছে না নাই? সগরিবে ফানিও ন তেলও ন। ইবে যদি ফানি হইতো লাল হয়ে যেত, ইবে যদি তেল হইতো আইতে চলতে দুলাবালি বেগিন লাগে যেত। কারণ তেলম মিদি ময়লা ফইলে সহজে কেন জোর হন না। আর ফানি মিদি অনা যদি বেশিক্ষণ হাত বুঝে রাখন দেবে না, তিন ফোতা ফোতা হয়ে যাবি। আল্লাহ সগুন মিদি জিবি দিবে তেলও ন ফানিও ন। এনাইলে করে দড়ি চাইন না, তেলও না ফানিও না, কিন্তু হাম চলের। এই পর্যন্ত আজ সারাদিন বেরি যতবার চোখের ফলক ফালাই না, একবারও চোখত ব্যথা করছি না, কিন্তু ফানি হলে ব্যথা করতো, লাল হয়ে যেত, লাল লাল লাল। হাই 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 হাই। মানুষ ঘুম গেলে চোখ ঘুরেতে দেখুন না হনদিন, বুঝছো? মানুষ ঘুম গেলে চোখ ঘুরেতে হনদিন দেখুন না। আজি যাই রে চাইবেন, কেউ যদি ঘুমুত ফোন ইতার ইলা করিবেন দেবেন দিতে চকিবে গুড়ের। যদি ঘুম বাড়ি হয়, হালকা ঘুম হইলেই তো ঘুমিবে, যদি বাড়ি হয় ইতে দেবেন তো চকিবে গুড়ের। কেন জোর হন না বাজে আর বাইক করতো হষ্ট হন না হন। আচ্ছা, অনারার এরিয়ার মধ্যে মানুষের দেখা দে কি দি, হান দি না চোখ দি? মানুষ ঘুম গেলে অনা যদি ইল্লে করি গরম চকিবে দেখা যায় না, না যায়? ঘুমন্ত মানুষেরও যদি অনিল্লে গরম ই থেকে অনরে দেব না, তো চোখ তো কোলা ন দেহের কা। মাথাত রাইবেন, মানুষ চোখ দি ন দেহে, আল্লাহর রহমত দি দেহে দে। ইন আজীবন মাথাত রাইবেন, মানুষ হান দি নুনে, বয়রারও হান আছে, বোবারও মুখ আছে, হানারও চোখ আছে। যেতে চকুর উদ্দি খোদার রহমতর আদেশ হইব, এই চোখ দেখা শুরু করে। সুবহানাল্লাহ হন না। চকুর ফুতুলি তাইলে দেখা দেন, বরং বাস্তবতা দেখা যায় তাহারা সমাজ মিদ্দি যারা এই চোখ দি আনিন্ন পারে চলিন্ন পারে, আল্লাহ তারে এন ক্ষমতা দে দে মাইনসুর ঠ্যাঙর আওয়াজ উনি হই বেলে তারে দিবা হনারের। সত্যি করে হন এন্ডা আছে না নাই? যারা চোখে ন দেখে তারা মাইনসুর আওয়াজ শুনিলে বুঝিত তারে ইল্লে দেখুন না, ন দেখ না কেন হন না বাজে। মানুষ আসলে চোখে ন দেহে, দেহে দে আল্লাহর রহমত দি, উনে দে আল্লাহর রহমত দি, হ দে আল্লাহর রহমত দি। এই বান্দাকলর ভিতরে কিছু স্পেশাল বান্দা আছে, ইতার উদ্দি আল্লাহ কলবর উদ্দি নজর ফরি যেগুলো রহমত এতাল্লাহ ইতার ইয়তুন বইয়ের আসমানও চাইতারে ইন বেগ গিনের মূল্যে আল্লাহর রহমত। কেন জোর হনছে আল্লাহর? এই তো মাশাআল্লাহ। আর কেন জোর হন আল্লাহর? আল্লাহর রহমত জেন্ডে আলো এন্ডে, আল্লাহর রহমত জেন্ডে শান্তি এন্ডে, আল্লাহর রহমত জেন্ডে প্রাণী এন্ডে, আল্লাহর রহমত জেন্ডে জীবন এন্ডে, আল্লাহর রহমত জেন্ডে জান্নাত এন্ডে। এবেল বুঝুন না, মদিনা শরীফরে কিনলে জান্নাত টুর হয়। সুবহানাল্লাহ। মদিনা শরীফরে রিয়াজুল জান্নাহ জান্নাত টুর হয় না, কিনলে হবে আল্লাহর রহমত জেন্ডে জান্নাত এন্ডে। আর এন্ডে শুইতে কি দি বলদি রহমাতুল্লিল এতালে জান্নাত টুর দে। আর নবী যদি এখন ইউতাই হন না, হন না, নবী জেন্ডে খোদার রহমত, জেন্ডে খোদার রহমত এন্ডে জাহান্নাম না জান্নাত। এবার এই নবী যাতে হনজ্ঞ আশেকের এন্ডে চলি এই এন্ডে এন্ডে এতিম পুরো জান্নাত টুর হয়ে যায় গুদেরি। এটা লাইলে মানুষও চেহারা দিলেও শান্তি লাগে। এবেল বুঝুন না, আর টিয়া দিলেও মানুষ আনিন্ন পারি। আল্লাহর ওলি কলর মিকে মানুষ নিজের ফগরের টিয়া খরচ করে খিলে যায়। ইতে জাত দে ন রহমতে টানের দে। সুবহানাল্লাহ। এক গোল দি টানন, আর গোল দি টিয়া দি আনন। আর দুনিয়ার মানুষের টিয়া ডালি যতক্ষণ বাবা ততক্ষণ টিয়া ডালা বন্ধ হয়তো তন্নান হারাবার কেউ, কিন্তু আল্লাহর ওলি কলর হাসে মানুষ যায় না, না যায় কিল্লে জাত দে রহমত এন্ডে দে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন।
ওনারা বেগুন মিলে একবার মন খুলি একবার দরুদ শরীফ পড়ুন চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। সবাই কি আওয়াজে আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। মোহাব্বতের আওয়াজ একবার হনসাই মারহাবা। জেন্ডে রহমত এন্ডে শান্তি, এখানে জোর হন জেন্ডে রহমত। এতাল্লাই মদিনা গেলে মানুষ আসতো না চাই। সারিমিককে মানুষ দেবেন দে বাসি বেল্লা দোয়া করে। ও আই অসুস্থ আনলে কেন দোয়া করছো আল্লাহ যেন আমরা সুস্থ দেয়, হয় না? হনমিককে মানুষ মৃত্যু চা না, নিজের স্বইচ্ছায় মৃত্যু চা না, কিন্তু বোধ মুরব্বী অকল আনলা একমত হইবেন। একখান সময় এন আসলে মানুষ মক্কা মদিনা গেলে মানুষের হাতে দোয়া করতে, ওটা দোয়া করিস। ইলে বোধ মুরব্বী অকল এই এলাকা তো আছে, ওটা মরণ তোর একদিন আছে দোয়া করিস। আর মরণ না যেন আল্লাহর ঘর তুই যাবি, মদিনা শরীফ হয়ে যাবি। মানুষ বাইস্তু চায় এন্ডে গেলে মৃত্যু যায়। কিও দাদা বাইস্তু না হতে না ইয়ার তুন সৌভাগ্যর মরণ কি হচ্ছে রে? আইক থাকুম আল্লাহর ঘর তো আফত জবানত তাইবুদ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আই থাকুম নবীর রওজার সম্মতি সালাতু সালাম দিতেকুম নবীর রওজার গম্বুজ মোবারক সাই সাই যদি জান যাগ্য ভাড়ে ইয়ার তো বড় সৌভাগ্য কি হতে পারে? আল্লাহু আকবার। এতাল্লাই মুসলমানের কেউ অন্য ভাড়া দে উনো যুদ্ধ করার দে বোম দিয়ে রে সামনাসামনি নোয়াইর কা বুঝছো। খেলা হাইলে সামনাসামনি হন্য পড়িব না। অনারায়ণে ফুটবল খেলা চলে না ঘরে ঘরে নাকি সাম্মাই বার ঠিক হয় না, তারিখ ঠিক হয় না, টাইম ঠিক হয় না, জায়গা ঠিক হয় না, তো না খেলা ইয়ারা বেগুন এন্ডে বইতে কি ফিজুতুন মারি দিয়ে কি খেলা খাইলু দে। জায়গা ঠিক করিবি, বার ঠিক করিবি, তারিখ ঠিক করিবি, ইকে তো তোরাবি ইকে তোরা হারা যাইম। বাপের ফুতক কলে মাওর বাবুকে ন করে ওরা আইসো না দাঁত দাদা আর ফদ দাদা আবু জাহিলে নাও পারে 313 জন 1000 জন নাও পারে কিয়া হত্যারণী। এই মুসলমানের এই জজবাইনুর হারানো বেগুন ফেল হয়ে যাবে, এই জজবাইবে এবে বাইস্তু চাই কিন্তু যদি বহুত আশে কলে হতে আল্লাহ মরণ যাতে আছে মরণ না কেন কাবার দিও না, মরণ না কেন মদিনা দিও না। কিরে ভাই খবরের ডর নাই, হদন্যমিককে মূল্য খবরের ডর আছে না, মূল্য খবরের ডর নাই। কারণ খবর বোধ জান্নাতুল বকি না হয় জান্নাতুল মুআল্লা। আর কেন জোর হন না কিন্তু মানুষ মারা গেলে খবর দেন খবর স্থান আছে না আয় হই মনে রাখেন নাম্মান হবে নিয়েন কি স্থান ইন্দির কি স্থান, সিরেঙ্গের গান কি স্থান, ডাহার গান কি স্থান, ইন্ডিয়ার গান কি স্থান, পাকিস্তানের কি স্থান। যেন মানুষ মারা গেলে দাফন করি এর নাম খবরস্থান। পৃথিবীর মধ্যে দুইয়ের খবরস্থান জান্নাত, একখান হলে মক্কা জান্নাতুল মুআল্লা আর একখান হলে জান্নাতুল বকি মদিনাত। খবরস্থানের নামই জান্নাত।
বদ্দা খবরস্থানের নাম কি? খবরস্থানের নাম কি? এখন তো আজকাল ইন্টারনেটের যুগ ভাই, গোপন কিছু নতা হে। আর বোধ ভাই করলে দেখি নয়তো সামনে দেইব জান্নাতুল মুআল্লা তো ঢুকন ন যায়, জান্নাতুল বকির মদিনা শরীফের ঢুকন যায়। জান্নাতুল বকির মাটি তো কেন গ্রান আছে, হসবো 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 হসবো। আল্লাহ হনদিন নিয়ে আইলে মনোযোগ দিয়ে নিঃশ্বাস লইলে অনেক নিজে স্বীকার করিবেন ভাই জোরানো হইবেন না। উহুদুর ময়দানত আর নবীর দন্দান শহীদ হই না নয়, আর নবী ফারন মিদ্যে আশ্রয় লই না নয়। এখনো পর্যন্ত যে জায়গা তার নবী মাথা মুবারক রাখি এন্ডা তুন মেশকাম্বর হস বাবাই রদ্দেজু আল্লাহ আরা বেগুনের সচককে চাই এর নাকদি গ্রান লইবে তৌফিক দান করক। এত আস্তে করে আমিন হইলে চলতো না, আরো জোরে হন। সচককে চাই এর যাতে নাকে লইবেন ইমানি আরো মজবুত হয়ে যাব। শত শত বছর আগে ফাতর তো নেজু হস বাবাই রদ্দে এটা ল্যান্ডে গেলে ফাঁক ফাঁকে জাগাইন কেন তো বাইরে গুজন হন্ডে কি আছে এখানে যাই যাই রে তারা হুরানো গুজন। আজকাল তো বেগি নিজেও গি ফজর যাইয়ারে রাতিয়ে চলির আছে না নাই? আল্লাহর ঘর যার না বেড়াই তো যার হন্য বাড়ি চাই তো যার নাকি দয়া ভিক্ষা করতো যার হন্য বাড়ি। ও ভাই এন্ডে যাইয়ারে বা 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 খুব বিআইপি ও বা ভিক্ষা ফাই বেল্লাই ফইরম পরে সুবহানাল্লাহ হর ভিক্ষা ফাই বেল্লাই ফইরম পরে। আর যদি বিআইপি হয়ে যায় ভিক্ষার ভাইম না এন্ডে যাইরা না যেতে হবেন আল্লাহ আর কিছু নাই তো এন আল্লাহ দিব সুবহানাল্লাহ হর। তো ফেরেশতা হবুদ আল্লাহ ইতে তুমি বলে কিছু নাই, ইতে 10 খান ফ্যাক্টরির মালিক, ইতে কিছু নাই হদ দে আল্লাহ হদ দাও। ফেরেশতা তুইও বুঝাস নাই হদ দে না আর বান্দা অহংকার ন করে দিয়েন দে হাত দে আল্লাহ যার কিছু দনর পর আই তো আর সাথে ফইর আদব আদব আদব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি গান দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। আর ইমানদার ভাই কল জোর একবার হন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরত পৃথিবীর সমস্ত মানুষের মুখ খুঁজকে আল্লাহর ঘরের মিককে অবদ্ধা হনসে কির মিককে ইবে উত্তর হন দৈন হন পূর্ব হন পশ্চিম হন বেগুনের মুকল দি হনকে জিন্দি কাবা ইন্দি অনারা ইকে তুম কাবা হুন্দি ইকে না তাহলে আর মুখ কাবার মিককে কাবার এই ফল দি যারা আছে ইতার আবার অনারার মতো এদুর বুঝতে এসছি না। তাহলে পৃথিবীর চতুর্দিকের মানুষের মুখ কাবার মিককে এই কাবারে যারা সচককে দেখুন কিংবা যে গরজ যাই এর গোগল মামাতুন ছবি বাইর করিবেন কাবার হোনা হওয়ান হইতেন ননারা তো হম পড়বে জোর জোর হন হওয়ান কাবার হোনা হওয়ান সাদ আছে না তো সাদম মিদ্দি বৃষ্টি ফললে ফানি জমি তাই বোধে জমি নতাই বেল্লাই উগ্র ফাইবর দরকার আছে না কাবা শরীফ উগ্র নাসি আছে না
নাসি আছে না? মাইনসুর গরজ সাদর ফানি ফরিবেল লাই জিবে 5 তাহাই বের হতে 5 অনান্ডে কি হয় ওই জিবে ফানি পরে আর কি, কেউ ডাইরেক্ট নিচে নামাই দেয়, কেউ সাম্য দেয় না পরে শেষ পর্যন্ত তপ্পস ফানি পরে ডেলিভারি হওয়ার ফানি পরে এবারে কি হয় আল্লাহর গরজ সাদর দি জিবে আছে এবারে কেউ 5 না হয় বের হতে মিজাবে রহমত এখানে জোর রহম পড়িব আল্লাহর গরজ সাদরুদ্দিন নাসি জিবে আসি বেরে কেউ নাসি ন হয় বেরে হদে মিজাবে রহমত রহমতর নাসি এটা লাই কাবা শরীফের এন্ডে জ্বর ফললে পুলিশ সকল আলাদাভাবে হাতিমুর এন্ডে গেরাও দেয় যাতে মানুষের ঠেলা ঠেলি গরিন না পারে ওই রহমতর বৃষ্টির পানি বেলে বেললে চেষ্টা করে তো এটার লাই এবেল আওয়াজ দিয়ে হনসে বাজি সারা দুনিয়ার নজর কিউরমিককে আই নুনি কেন জোর হন না শারীমিকের মানুষের মুখ হুইকে আর কেন জোর হন কাবার মিকি এনলে হন সন্দেহ কিন্তু কাবা শরীফের উদ্দি জিবে মিজাব আছে নাসি আছে নাসিবের মুখখান খেয়াল করি চাইলে দেবেন দে সোনার মদিনার মিককে আল্লাহু আকবার অনারার এলাকার মধ্যে ফাঁকা বিল্ডিং ও ছাদ আছে না ছাদর মধ্যে হনদিন জানালা দেখুন না দেওয়ালত জানালা ছাদর জানালা গম্বুজ আছে না গম্বুজ নাই এন্ডে এলাকা মসজিদের গম্বুজ মাদারে গম্বুজ নাই না গম্বুজের থনো জানালা আছে না কিন্তু পৃথিবীতে উগ্র গম্বুজের জানালা আছে ই বললে আর নবীর গম্বুজ মোবারকত আজ এ যাইরা ছবি মানে বাইর করিবেন নবীর রওজা মোবারক সবুজ গম্বুজের ছবি দেবেন দিল্লা করে দেবেন একটা ছোট্ট করে একখান জানালা আছে জানালা পৃথিবীর একমাত্র গম্বুজ জিবে জানালা আছে আর নবীর সমস্ত পৃথিবীর মানুষের নজর কাবার মিককে কাবার মিজাবে রহমত নবীজির মিককে আর নবীজির গম্বুজ মোবারক জানালা কাবার মিককে ইনা কেন প্রেমের সম্পর্ক বাজে প্রেমের সম্পর্ক আদবের সম্পর্ক মহব্বতের সম্পর্ক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলা আর কেন বুঝিবে তৌফিক দান করুক আর কেন জোর হন না বাজে আল্লাহ তাআলা যে নিয়ামত ইসলামত দান গজ্জিও ভাই ইন লইয়ারে আজীবন হা গইল শেষ হইতো না কিয়া আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি আল্লাহ হদ ইসলামের মধ্যে যত নিয়ামত দরকার আই আল্লাহ বেগিন দি ফেলাই তোরা শুধু লই লই হা আরা তো লই হাই না জানি তো সিরেঙ্গে একটা হতা হয় ওরা হানা তো মুগুর সাম্মানি দি হয় না এটা হয় না মুগুর সামনে হানা আনি দনফর যদি হান্য পারস সামিজ দিয়ে হাবাই দিল তো তুই হান্য পার আর গরিবি কি এ আর অবস্থা কি বদাইন দিলে ঠিক না কেন জোর হন না ঠিক না আল্লাহ তাআলা আর কেন বুঝিবের আমল গরিবের তৌফিক দান করুক নবী রহমাতুল্লিল আচ্ছা আল্লাহ তুই হন্ডে আল্লাহ হতে নাহনু আকরাব আয় তোমার আর শাহী রগর হাসে শাহী রগর কেন জোর হন অন্য দিন কেন হন শাহী রগর আল্লাহ তোয়ার নবী হন্ডে আল্লাহ হদান নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুমিন বান্দার জানর হাসে আল্লাহ তুই হন্ডে হদাই বেগুনো শাহী রগর হাসে আল্লাহ তোয়ার নবী হন্ডে হদ মুমিনুর জানর হাসে এবেল হন আর রাত আছে না নাই ওল আছে না নাই হান আছে না নাই ফেট আছে না নাই হলজা আছে না নাই হন্ডিন হন্ডা আছে বেগিন জানে না জানে জান হন্ডা আছে কেউ জান হন্ডা আছে কেউ আল্লাহ হতে জানর হাসে আর নবী আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এত লাই কোরআনের নির্যাস এত সুন্দর ওয়াকুনু মাস সাদিকিন লইয়ারে যদি আরা ফরিত্তারি লইত্তারি এক এক কান গভীরতায় আল্লাহ আর দান করিব জ্ঞান দান করিব বুঝ দান করিব সুবহানাল্লাহ নবী মুমিন বান্দার জানরও হাসে হুকুম হার ভাই কেন জোর হন না হুকুম হার তা আল্লাহ যেতে হাসে হই এন্ডে আর ডাইন বাম চিন্তা করানোর দরকার তবে শর্তল দিয়ে একখান মুমিনম ফরিব হাসে বানাই দিই দেখনে
মুমিন হইলে তো বুঝুম দে, মুমিন যদি নই আর জীবনভর মাথা ফাড়াই ফেলাইলেও বুঝুম না বাজি, কেন জোর হন না বুঝুম না। কারণ দৈন্যে নবীরে দিয়ে দে মুমিনুর হাসে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনুর জানর হাসে। তারা যদি মুমিন অন্য পারি ইয়ান রাগামা তারা হনদিন বুঝিবে ক্ষমতা নাই। এতাল্লা যারা মুমিন হই তারা বুঝছি, যারা মুমিন হই তারা বুঝছি, আল্লাহ তারা বুঝিয়ান দান করছি। তা আর অনতে যে মুমিন অন্য পারি বুঝুম হতুন এতালা আর বেগ কিছু আর মাথার নদর দেরি কথা কি বুঝু দেখছি না। আয়ুন অনারার এলাকার মধ্যে যদুন খবর আছে, আল্লাহ বেগুনের শান্তিতে রাখক, চামিনি নহদ আর যারা খবর যাইম আল্লাহ আর শান্তি তাই বেললে জিনিস লই যাইবে তৌফিক দান করুক। অবদ্ধ ওনারার এলাকার মধ্যে আজি যে এই মাহফিল না নহর খবরবাসী সোয়াব ফান্না নফার তোয়াব না নইব ইতার আল্লাহ আজি একখান আনন্দর দিন। কিয়া খবরত গেলে মানুষের হানা হামন নই সোয়াব হামতাই এন্ডে যারা শুন বজনের মা খবরত বা খবরত আছে না নাই, ওনারা যাতে হইতে হইতে ওয়াইজ উনতে সুবহানাল্লাহ হন সোয়াবি মা বাবা ওয়াইজার তো অনেন্ডা বইয়ের হামাইতে লাগবো নি তার এন্ডা বইয়ের পৌঁছি যার কিয়া মা বাবার হারণে তারা দুনিয়াতে সে হতা হন, ঠিক না বে ঠিক? তো খবরত যালে এন্ডা সালাম দেয় না কেন জোর হন না। এবার ওনারা বেগুনে মিলে আরোগ্য হষ্ট করে সালাম দন বাস ইবেজার তারে দিও না আত্মন উত্তর দম ভরিব না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশি গভীরত যাইতেন না আর উজুর তশরিফ আইনুন, উজুরের যেন হস্টের হারণ নয়। যুবক কেন আওয়াজ দিবেন দাদা নানা কল যেন কেন উনে বাংলা গ্রামানোর মধ্যে 1 বছর 2 বছর বহু বছর আছে না, জিবে বাংলার মধ্যে 1 বছর 2 বছর বহু বছর, ইংরেজি তো জিবে ইংরেজি গ্রামারত আছে, আরবি তো আই হইও ওনারা শুধু আরা হইবেন দিবে কি একজন নাকি বহু বছর নাকি 2 বছর নি ওনারা হইবেন। আমি নামাতের আমি আমরা তুমি তোমরা 1 বছর হদে একজনরে, 2 বছর হদে 2 জনরে, বহু বছর হারে হয়। আর যুবক ভাই কল হবতে 3 বা 3-এর অধিক যদি তাহে এত হবতে বহু বছর। অনারাল্লাই আমি আই কি আপনারা না আপনি, আল্লাহ অনারা কি আপনি না আপনারা, আল্লাহ অনারা আপনারা, অনারাল্লাই আই হলাম আপনি, আপনি হলদি 1 বছর আপনারা হলদি বহু বছর। এদুর হতা বুঝু দেখছি না বাজি। এবার হন একজনল্লাই হ বছর 3 বা 3-এর অধিক হইলে আরবিদ মিদ্দি আপনি তুমি রে 1 বছরের হদে কা ক আকার কা কাব জবর কা জেন্ডে কা বুঝিবেন দা হ বছর 1 বছর মানে হয়জন সুবহানাল্লাহ। আরবিদ মিদ্দি বহু বছরের হদে কুম কাফ ফেশ মিম কুম করসুকার কুম 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 মানি 3 জন বা বহু বছর, ঠিক না? কেন আওয়াজ দিয়ে হন না বাজি। আরবিদ মধ্যে একজনের কি হইবেন কুম না কা, কেন জোর হন। আর যদি বেশি হইবেন কি হইবেন ইয়ান লই কের হনো দিমত। এবার অনারা লাই হয়জন, এবার আরেক সালাম দন কা হইন্দে না কুম হইন্দে, কুম হইন্দে কি হইন্দে আসসালামু আলাইকুম। আই তো একজন বহু বছর কাটিলেন সুবহানাল্লাহ। এবার আইন কেন জোর জোর হইবেন ছোটয় বড়রে সালাম দে আসসালামু আলাইকুম শব্দ এখানে খেয়াল করিবেন। কুম দাদাই নাতিরে সালাম দে আসসালামু আলাইকুম, ঠিক না? জামাই বউরে সালাম দে আসসালামু আলাইকুম, মুক্তাদি ইমামরে সালাম দে আসসালামু আলাইকুম, উম্মত নবীরে সালাম দে আসসালামু আলাই
ওইব না, আসসালাতু আসসালামু ইন্নমাতে আরো জোর হবে না, নবীর কেন সালাম দন না, আসসালাতু আসসালামু আলাই ইয়া কুম হইন্দে না কা হইন্দে মনত রাখবেন, উম্মতল্লে কুম নবিল্লে কা। নো নো আরো জোরে উম্মতল্লাই কুম নবিল্লাই ওই সালামি বার একবার দনসাই আসসালাতু আসসালামু আলাইকি হনসাই ফাইন না উম্মতর গলদি হবসন নবীর গলদি কি কা নবীর গো কি হয় বসন এবার অনারা বেগুনি মিলে আরো সালাম দনসাই শেষ। এবার অনারা খবরস্থানের সামনে যাই সালাম দনসাই আর মেডির উদ্দি সালাম এক ডইলে ঠিক আছে না বাজি, মেডির উদ্দে যারাই তারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মেডির নিচে আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আর নবীর সালাম মেডির উদ্দিও যেন দিলে মেডির নিচে আছে দেন দিলে আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার হন না, নবীর উম্মত কল ডর করে হন সুবহানাল্লাহ। আর কেন জোর হন না, আর মেডির উদ্দি সালাম এক দিলে নবীর সালাম মেডির উদ্দিও যেন দিলে আর কেন জোরে জোরে আর সালাম কুম নবীর সালাম কা আর সালাম শুরু হতে আসসালামু আলাইকুম নবীর গো শুরু হতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, लम याति नजीरु कफी नजरिन मिसले तुना शुद पैदा जाना। সর্বদিকে আল্লাহ জীবের আলাদা বানাই ই বলতে আর নবী নবী রহমাতুল্লিল জীবের মত তো দূরের হতা জীবের গুণুর মত বুঝুন হতা আর নবীর মত তো দূরের হতা নবীর গুণুর মতো নবী নামাজ পড়াই না তাহলে নবী ইমামতি করছি না সাই নবীর মতো গু ইমাম বাইর করন সাই আছে না। আচ্ছা মায়ের বাপ আছে না, মায়ের বাপ আছে না, নবীও মায়ের বাপ আরও মায়ের বাপ সাই দায়িত্ববানোর ক্ষেত্রে আর নবীর মতো গো মায়ের বাপ দাহন চাই। সর্বদিকে আল্লাহ জীবের আলাদা বানাই এবার আর নবী কিন্তু চলেন না মোটামুটি এনে কেন ডিস্টার্ব অত নবীর উম্মত বলিয়ে রে বেগুন ঠান্ডা করে বই দিক কি দে এবার আর নবী শিক্ষা দেয় মাতো না বাজে মাতো না ইয়েনকে হালি আরও না কিন্তু ইয়ানার হারণ হনো ডিস্টার্ব হই না আর বাইক কল হদাওয়াজ ইতারা গান ইতারা গড়া আর গান আরা করি আর হারণে যে নিতারা ডিস্টার্ব নয় কেয়া ইবে ইসলাম ইবা আন নবীর শিক্ষা এতক্ষণ হই দি একবারও বিরক্ত বোধ করছি না কিন্তু অনারা বুঝে পেলে হতান টাইনি দেয় নলে নটাইতাম আগে বুঝাইতে পারি না বাজি। সম্প্রীতির বাংলাদেশ আর বাংলাদেশ যার গান তেতে করে খুশি মনে কেউ হামদ মিদি কেউ হনদিন নাক নগালার বাঁধা নদের এই শিক্ষা ভাই হতুন আর নবী রহমতুল্লিল আলমিনে শিক্ষা দিয়ে দে ডন করি হন সুবহানাল্লাহ। নবী হদ দে হন কুদার তো তোমার ঘরের সামনে আইলে ফাইলে দি ফেলো ধর্ম কি ফুসন্ন করছো কুদার তো সে হানা দি ফেলেবে সুবহানাল্লাহ হন না কিয়া হদ দিবে ধর্ম জিয়ে নবক দিবে তোমার রবর বান্দা ডন করে হন সুবহান। ইল্লে ধর্ম এত সুন্দর পৃথিবী তার হনমিককে আল্লাহ আরা বেগুনের আমল গরিবের তৌফিক দান করুন।
5 ওয়াক্ত নামাজ পড়িবার তৌফিক দান করুক, বড়রে সম্মান ছোটরে স্নেহ করিবার তৌফিক দান করুক।